উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুন নূর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণি মাথার তাজ হযরত উলামা ইকরাম, হুফাজ ইকরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরুবেন আকরাম, মুরুবেন আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত অসংখ্য অজস্র শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের শেষ লগ্নে সম্মানিত মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের ঘরে আমন্ত্রিত অতিথি করে আল্লাহ পাক জুমার ফরজ নামাজের পূর্বেই আমাদেরকে হজ সংক্রান্ত ব্যাপারে আলোচনা শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। মাহবুদের দরবার এলাহিতে শুকর আদার্থে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা যা কিছু শুনবো আমলের নিয়তে শুনবো, ইখলাসের নিয়তে শুনবো। আমার মনের মধ্যে যদি ইখলাস থাকে, খুলুসিয়াত থাকে, মন যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তোমার আমলকে খাঁটি করো, দিনকে খাঁটি করো, অল্প আমলই তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, আমরা বুঝতে পারলাম যে আমল যদি কম হয়, শুদ্ধ হতে হবে, পরিষ্কার হতে হবে, পরিচ্ছন্ন হতে হবে, আর একমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য হতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? এর জন্যে আল্লাহ পাক যে নিয়ামত দান করেছেন, আমাদের সকলেরই উচিত নিয়ামতের শুকর আদায় করা। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক তিনি এত দয়ালু, তিনি রহমান, তিনি রহিম। আল্লাহর কাছে শুধু যদি আমরা একটু বিনয় প্রকাশ করি, কি প্রকাশ করি বলেন? বিনয়। সমাজের ভিতরে বিনয় দেখা যাচ্ছে না। বড়দেরকে শ্রদ্ধা, ছোটদেরকে স্নেহ, সেটি তো করতে হবে। নবীজি বলছেন তোর খাঁটি উম্মত আমার। বিনয়, মান তাআদা লিল্লাহি রাফাহুল্লাহ, খুদসিতা ইসবেশা শায়তাবুয়াত হারকে খুদরা কমজানাত মারতাবুয়াত। অহংকারের মস্তককে যে অবনত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার শান, মান, মর্যাদা বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। এরকম বিনয় প্রকাশ করতে হবে আমাদেরকে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলো, ও আল্লাহ, আমার যত উম্মত আছে এর থেকে সব থেকে হতবাগা, খারাপ, বাজে উম্মত কে? তোমার ক্রোধে ক্রোধান্বিত, তো তাকে আমি একটু দেখতে চাই। তো আল্লাহ তাআলা বলছেন যে ঠিক আছে, আগামীকাল সকালে ওই 3 রাস্তার মোড়ে থাকবা। হযরত মূসা আলাইহিস সালাম অপেক্ষমান। তো তিনি বসে আছেন, ঠিকই দেখতেছেন ছোট্ট একটা বাচ্চা নিয়ে এক লোক আসতেছে। তো এই অবস্থা দেখে মূসা আলাইহিস সালাম তার দিকে তাকে খুব আফসোস করলেন, আহা তুমি হতভাগা, আল্লাহ পাক তোমার উপরে রাগ করেছেন। আফসোস করতেছে আর দোয়াও করতেছে, আল্লাহ তুমি তার প্রতি সদয় হয়ে যাও। তো ঠিক সে চলে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার জিজ্ঞেস করলেন দুপুরের পরে যে আল্লাহ, তো খারাপ লোক তো দেখাইলে, আমার উম্মতের মধ্যে সব থেকে ভালো লোককে আল্লাহ তাআলা, সেই লোকটাকেও আমি দেখতে চাই। তো আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, সন্ধ্যার আগে আগে ওই 3 রাস্তার মোড়ে থাকবা, সেখানে দেখবা একজন লোক আসতেছে। তো তুমি মনে করবা যে ওই লোকটাই সব থেকে ভালো লোক, আমার পছন্দের লোক। যারা বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম কথা বলার পরে ওই ছোট্ট সন্তানটাকে নিয়ে আল্লাহর ওই বান্দা জঙ্গলে কাঠ কাটার জন্য গেল। ছোট্ট বাচ্চা অনেক প্রশ্ন করে, ঠিক না ঠিক বলেন? অনেক প্রশ্ন করে, বাবা এটা কি, বাবা ওইটা কি, বাবা ওইটা কি। তারপর বাবা বিরক্ত হয় না, কে বলেন ঠিক না? অতিরিক্ত হলে বলে যে চুপ থাকো। আর এই বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তানকে যখন 1-2টা কথা বলে, তখন আর সহ্য হয় না, ঠিক কিনা যারা বলেন? ভাই, আপনি যখন বাবা হবেন তখন বুঝবেন
তো যাই হোক, সন্তানটি প্রশ্ন করতেছে, বাবা এই যে জঙ্গল দেখা যায়, জঙ্গল থেকে আরো বড় কিছু আছে নাকি? জবাব দিলেন যে বাবা আছে, এই জঙ্গল থেকে বড় হচ্ছে পাহাড়। বলেন সুবহানাল্লাহ। ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের জঙ্গল থেকে অনেক বড়। বলে বাবা পাহাড়ের থেকে আরো বড় কিছু আছে নাকি? বলে আছে। আল্লাহ পাকের আকাশ বড়, আকাশ থেকে বড় কিছু আছে নাকি? বলে আল্লাহ পাকের সিংহাসন। বলে এর থেকে আরো বড় কিছু আছে নাকি? বাবা চোখের পানি ফালাইয়া দিয়ে বলে বাবা এর থেকে বড় যেই বিষয়গুলি হচ্ছে সেটা হচ্ছে আমার গুনাহ, আমার গুনাহ আরো এর থেকে বড়। বলে বাবা তার থেকে আরো বড় কিছু আছে নাকি? বলে আছে। আমার গুনার থেকেও আল্লাহ পাকের রহমত বড়। বলেন সুবহানাল্লাহ। আমার গুনার থেকে আল্লাহ পাকের রহমত বড়। তো আল্লাহ তো তাকাচ্ছেন। আল্লাহ শুনে খুব ভালো লাগলো, এটা সাজিয়ে গুজিয়ে সুন্দরভাবে কথা সে বলতেছে। তো আল্লাহ বলতেছে যে তার গুনার থেকে, বলতেছে যে তার গুনার থেকেও আমার রহমত বড়। তো ঠিকই বলছে। হ্যাঁ, তো আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ বললেন যে ফেরেশতারা নামটা তাড়াতাড়ি জান্নাতের খাতায় লেখা দাও, আমি তার জীবনের গুনাহ মাফ করে দিছি। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে হলো? বিনয়, বিনয়, বিনয়। তো মূসা আলাইহিস সালাম আবার ঠিক সন্ধ্যায় ওই জায়গায় অপেক্ষায় অপেক্ষমান, ওই লোকটিকে দেখবে। সে এবার খুব খুশি, কৌতূহল মনের মধ্যে, আরে আমার উম্মতের মধ্যে সব থেকে প্রিয় লোকটা, একটু দেখি। তাকায়া দেখতেছে দেখতেছে ঘটনা কি, সকালবেলা যে লোকটা সন্তান হাতে নিয়ে আসলো ওই লোকটাকেই আবার দেখা যায়। আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহ এটা কি অবস্থা? তুমি না ওই লোকটাকে বললা যে সব থেকে বাজে উম্মত? বলে হ্যাঁ মূসা, সব থেকে বাজে ছিল, আমার ক্রোধে ক্রোধান্বিত ছিল, কিন্তু সে যখন বিনয় প্রকাশ করলো আমার সামনে, যখন সে অসহায়ত্ব প্রকাশ করলো, আমি তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে প্রিয় লোকদের অন্তর্ভুক্ত করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? তো এরকম ভাবে বিনয় থাকতে হবে, চোখের পানি থাকতে হবে, নিজের গুনার কথা মনে করে। নবীজি তো বলেছেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহ তিলকাল আইনা আলান নার। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বিনয় প্রকাশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুজকের আগুনকে হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যাই হোক সম্মানিত ভাইয়েরা আমার, যে এই কথাগুলি বলছিলাম, একটু শুকর, একটু বিনয়, একটু তাওয়াজ্জু আল্লাহর কাছে চাইলেই আল্লাহ তাআলা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমরা সকলে আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের সকলকে জিয়ারতে মদিনা, বাইতুল্লাহ, হজ্জে বাইতুল্লাহ, উমরা করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। তো 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক মর্যাদা দিয়েছেন। এটা হচ্ছে জিলকাদ, জিলহজ, আর হচ্ছে মুহররম এবং রজব। সম্মানিত ভাইয়েরা আমার, এই 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই সম্মানিত। আর এই সম্মানিত মাসের ইহতিরাম করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মজিদে বলেছেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ তাআলা বলছেন হজ হয় এই সুনির্দিষ্ট মাসগুলোতে। তো হজের মাসে সম্মানিত ভাইয়েরা আমার, কেউ যদি যে নিয়ত করলো যে আমি হজ করব, আমাদের এখন যারা এই বছর যারা হজে যাবেন অনেকেই আছেন, আমাদের কাছে দোয়া চান, মাসলা মাসাইল জিজ্ঞেস করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল ভাইদেরকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন। বলেন আমিন। এখন তাদের জন্য এখন প্রস্তুতি কি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যারা হজের জন্য এরাদা করলো, ইচ্ছা পোষণ করলো, এখন থেকেই সমস্ত পাপ গুনাহ তাদের বর্জন করতে হবে। মিথ্যাচার, অনাচার, অত্যাচার, অবিচার, জুলুমের কাজগুলি, অশ্লীলতা, পাপপঙ্কিলতা সব কিছু থেকে নিজেকে হেফাজত রাখতে হবে। কারণ সে সবসময় তো রাখতে হবে, বিশেষ করে সে এখন আল্লাহর ঘরে যাচ্ছে। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, তিরমিজি শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মান হাজ্জারিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। যেই ব্যক্তি অশ্লীলতা ছাড়া, পাপ ছাড়া
একমাত্র আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে যখন সে হজ করবে, সে যেন এমন হয়ে গেল তার মা যেন এইমাত্র তাকে প্রসব করলো। বলেন সুবহানাল্লাহ, বেগুনা মাসুম হয়ে যায়। আর নবীজি বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের পুরস্কার একমাত্র জান্নাত। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, পৃথিবীর ভিতরে যত মসজিদ আছে প্রথম ঘর হচ্ছে কাবা। এই কাবা একটা সম্মানিত জায়গা। হাদিস শরীফের ভিতরে এমন এসছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আলাপ আলোচনা করলেন, আমি মানুষ বানাবো, তোমরা কি বলো? সকলেই বলল, আল্লাহ তাআলা কি দরকার আছে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিহি ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামু। তারা বলছে, আল্লাহ তাআলা এত রক্তপাত করবে, খুন খারাপি করবে, তো আমরাই তো ভালো আছি, আমরা তাসবিহ পড়তেছি, আপনার আর কি দরকার? তো আল্লাহ তাআলা বলছেন, আমি যে বিষয়টি জানি তোমরা তা জানো না। তো আল্লাহ তাআলা বলছেন যে আসতে বলেন না, একটু কিছুটা রাগ ছিল তাদের প্রতি। তারা ভয়ে সকলে এরকমভাবে সব ফেরেশতারা আসমানের চারিদিকে কোণে কোণে 7টা চক্কর দিল ভয়ে। ওই 7 চক্কর দেওয়ার পরে আল্লাহ তাআলা পছন্দ হয়েছে, 7টা চক্করকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন। সাফা মারওয়া সাই করাটা যারা হাজি আছে তাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, বিবি হাজরা আলাইহিস সালাম, আপনারা জানেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ওয়াইফ, তিনি এরকমভাবে 7 চক্কর দিয়েছিলেন, সেটাও আল্লাহ পাক পছন্দ করেছেন। তো সম্মানিত ভাইয়েরা আমার, আমরা কাবা শরীফ, কাবা একাধিক নাম রয়েছে, আমরা সেই নামগুলো আমরা ইনশাআল্লাহ কোরআনের আলোকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন? কাবা ঘরের নাম হচ্ছে কাবাতুল বাইত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দার ৯৭ নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন-নাসি ওয়াশ-শাহরাল হারামা ওয়াল হাদিয়া ওয়াল কলাইদ যালিকা লিতা'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস-সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলা অতি মর্যাদাপূর্ণ ঘর সম্মানিত কাবাকে মানুষের জন্য নিরাপত্তার প্রতিষ্ঠার মাধ্যম বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কাবাঘরটা হচ্ছে নিরাপত্তা প্রতিষ্ঠার একটি মাধ্যম। পবিত্র মাসকে কুরবানির জন্যে কাবায় প্রেরিত পশু এবং গলায় মাল্য পরিহিত পশুকে নিরাপত্তা প্রতিষ্ঠার মাধ্যম বানিয়েছেন। এটি এজন্য যে তোমরা জানতে পারো যা কিছু আকাশে ভূমণ্ডলে আছে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্ববিষয়ে সম্যক অবগত। তো এখানে নিরাপত্তা নিশ্চিত মানে হচ্ছে, সম্মানিত ভাইয়ের আমার, কোরবানির জন্য পশুর কথা বলা হয়েছে। বিশেষ করে যারা হজ করে, হজ্জে ইফরাদ না, হজ্জে যারা প্রাণ করলো অথবা হজ্জে তামাত্তু করলো, তো তাদের জন্য কিন্তু কোরবানিটা কি ওয়াজিব। এই যে কোরবানি যে তারা দিবে, সেখানে এটা মানল, হ্যাঁ, গলায় একটি মালা দেয়, এটা কালাইদ বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটাও একটা নিরাপত্তা প্রতিষ্ঠার একটা প্রতীক। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম যে কাবার একটা নাম হচ্ছে যে জাআলাল্লাহুল কাবাতাল বাইত বাইতুল হারাম, আল বাইতুল হারাম, এটি হচ্ছে কাবার অন্য আরেকটি নাম। সম্মানিত ভাইয়ের আমার, আরেকটি নাম হচ্ছে আল বাইত। সূরা বাকারার ১২৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই নামগুলো মনে রাখবো ইনশাআল্লাহ যে কাবা ঘরের কয়টি নাম। আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকার ১২৫ নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। স্মরণ করো যখন কাবা গৃহকে মানব জাতির সম্মেলন ক্ষেত্র, নিরাপত্তার একটি স্থল আমি করেছিলাম। বলেন সুবহানাল্লাহ। নিরাপত্তার জায়গা,
সারা পৃথিবীর মুসলমানদের ঐক্যের একটা প্ল্যাটফর্ম। সেখানে দেখেন কত মানুষ যায়, সোমালিয়ান আছে, নাইজেরিয়ান আছে, এরপরে সৌদিয়ান আছে, মিশর আছে, তাই না? বিভিন্ন মানুষ যায়, কেউ মারামারি, হানাহানি, পিটাপিটি সেখানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটাকে নিরাপত্তার একটি স্থল হিসাবে ঘোষণা দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা রূপে গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেবরা মাকামে ইব্রাহিম সেই জায়গাটাকে নামাজের জায়গাটা মুসল্লা হিসাবে গ্রহণ করেছেন। এর জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাখিযু, গ্রহণ করো তোমরা মাকামে ইব্রাহিমা মুসাল্লা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন কাবাগর নির্মাণ করো। সেই নির্মাণ করার সময় আল্লাহ তাআলা কুদরতি এক পাথর দিয়েছিলেন, সেই পাথরের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন এখনো আছে। কি বলেন, ঠিক না বেঠিক? এটা একটি বরকতময় জায়গা, নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকাইস সুজুদ। জোরে জোরে বলি না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলেকে, তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কি তাই না? এই ইসমাঈল আলাইহিস সালামের বংশেই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র তিনি। তো এই দুইজনকে আল্লাহ পাক বলেছিলেন ঘর বানানোর জন্য, কাবা ঘর বানানোর জন্যে। তো কাবাঘর যখন বানানো হলো তখন আল্লাহ তাআলা বললেন যে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, যারা ইতিকাফ করবে, রুকু সিজদা করবে, তাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো। তো মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই যে মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব গ্রহণ করা, সদিচ্ছায় করা, সওয়াবের নিয়তে করা পয়গম্বরদের খাসলত। বলেন সুবহানাল্লাহ। বাবাও পয়গম্বর, ছেলেও পয়গম্বর, ঠিক কিনা যারা বলেন? আমরা তো মসজিদে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, তো অনেক সময় দেখি একটু ময়লা লেগে আছে, একটু বালু পড়ে আছে, তাই না? ইচ্ছা করে নিজে একটু পরিষ্কার করার চেষ্টা করি না। শুধু মসজিদের যারা দায়িত্ব আছে, খাদেম সব তারা করবে, আমার সামনে যেটি পড়েছে সেটা আমিও একটু করি, তাহলে তো তাদের কাজের সাথে আমিও সামিল হয়ে গেলাম ইনশাআল্লাহ। আল্লাহ পাক এতটুকু বিনয়ের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, আমরা জানলাম যে কাবা শরীফের আরেকটার নাম হচ্ছে আল বাইত। কাবা শরীফের আরেকটা 3 নম্বর নাম হচ্ছে বাইতুল আতিক। যারা বলেন কি? বাইতুল আতিক। আল্লাহ তাআলা বলছেন, সুম্মাল ইয়াকদু তাফাসাহুম ওয়ালিউফু নুযুরহুম ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। আল্লাহ তাআলা বললেন তারা যেন তাদের অপরিচ্ছন্নতাকে দূর করে, তাদের মানত পূর্ণ করে, তাওয়াফ করে প্রাচীন এই কাবা গৃহের। আল্লাহ তাআলা বলছেন যে তাদের অপরিচ্ছন্নতা, গুনার যত অপরিচ্ছন্নতা আছে, শারীরিক যত অপরিচ্ছন্নতা আছে, এটা যাতে দূর করে। সেখানে পবিত্র হয়ে তারপরে যেতে হবে, আধ্যাত্মিক এবং দৈহিক, আত্মিক এবং দৈহিক। তো হাজী সাহেব যারা আছেন আলহামদুলিল্লাহ, তারা তো এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করবেন যে আমি যেহেতু হজের এরাদা করেছি, ইচ্ছা পোষণ করেছি, মন মেজাজ সব কিছু ঠান্ডা, গালাগালি বকাবকি হানাহানি এরকম নাই। আর এহরাম পরার সাথে সাথেই যেগুলো হালাল আছে সেগুলো হারাম হয়ে যায়, বিশেষ করে সুগন্ধি ইউজ করা, তাই না? এরপরে ওয়াইফ যদি থাকে তো তার সাথে অন্য সময় যেরকমভাবে মেলামেশার একটা হুকুম থাকে সেটাও কিন্তু রহিত হয়ে যায়। এগুলো খেয়াল করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে কাবাঘরের আরেকটি যে নাম সেটি হচ্ছে বাইতুল আতিক। আল্লাহ তাআলা বলছেন যে তারা যেন তাদের অন্তরটাকে পরিচ্ছন্ন এবং সজীব সতেজ রাখে, সাথে সাথে যে এই অন্তরটাকে পাপ মুক্ত রাখার জন্য যারা প্রচেষ্টা চালায় এবং প্রচেষ্টা যেন অব্যাহত থাকে তাদের। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আর একটি নাম হচ্ছে আল্লাহ তাআলা বলছেন বাইতুল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ৪র্থ নম্বর কাবাঘরের নাম হচ্ছে বাইতুল হারাম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালাশ শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদ ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা। জোরে বলি আল্লাহু আকবার। যতগুলো নাম জানলাম, 4 নম্বর হচ্ছে কাবা, এটির নাম হচ্ছে বাইতুল হারাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা
তুহিল্লু শাইরাল্লাহ ওয়ালা শাহরাল হারাম, আল্লাহর যে নিদর্শন এবং এই সম্মানিত মাসকে অসম্মান করো না। ভাইরা আমার, আমরা যারা হজ্জে যেতে পারি না বা হয়তো হজ যাব না, তাদের জন্য এই মেডিসিনটা, এবং যারা যাব তাদের জন্য বলা হচ্ছে তোমরা আল্লাহর নিদর্শন, মানে খানায় কাবা তো আল্লাহ পাকের একটা নিদর্শন, এটাকে অসম্মান করা যাবে না। আল্লাহ পাকের ঘর এটাই একটা নিদর্শন, এবং সাথে সাথে এই মাসটা সম্মানিত মাস, এই মাসের ইজ্জতের দিকে তাকিয়ে, সম্মানের দিকে তাকিয়ে আমরা গুনাহ বর্জন করি ইনশাআল্লাহ। মিথ্যা আমরা বর্জন করি, প্রধান্বিত যে একটা এই অবস্থা, এটাকে বর্জন করি, বিনয় প্রকাশ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন কোরবানির জন্য হারামে প্রেরিত পশুর গলায় যে মালা সম্মানিত গৃহের দিকে যাত্রাকারীদের, যারা স্বীয় রবের অনুগ্রহ ও সন্তুষ্টি অন্বেষণ করে। অর্থাৎ কোরবানির জন্য বলা হয়েছে যদি কেউ এরকমভাবে কোনো ত্রুটি করে ফেলে তাদের জন্য দম, হ্যাঁ, তো তারা এরকমভাবে যে দম দিবে, তো দম মানে হচ্ছে পশু কোরবানি করা। তো পশু কোরবানির ভিতরে তাদেরকে গলায় যে একটা মালা, সেটির কথা আগেও বলেছি, এই আয়াতেও বলা হচ্ছে যে এটাও একটা সম্মানের একটা চিহ্ন। সুতরাং এটাতে খোসাখুসি টানাটানি এটা করবা না, এটাকেও সম্মান করবা, ইজ্জত করবা। এবং কাবা ঘরে যারা যাবে, সম্মানিত যারা হাজি সাহেব যারা হবেন ইনশাল্লাহ, তাদেরকেও ইজ্জত করো, তাদেরকেও সম্মান করো। বলছেন কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়ের আমার, এবং আল্লাহ তাআলা বলছেন আল্লাহর রবের সন্তুষ্ট অনুগ্রহ তোমরা অন্বেষণ করো এবং তালাশ করো। আল্লাহ পাকের দয়া ছাড়া আমাদের আর কোনো উপায় আছে কি? বলেন আছে কি? নাই। সম্মানিত ভাইয়ের আমার, এরপরে শেষ নামটা আমি বলে দিচ্ছি। খানায়ে কাবার নাম হচ্ছে আল বাইতুল মুহাররম। বাইতুল মুহাররম, আল্লাহ তাআলা বলছেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। জোরে বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অগণিত নিদর্শন রয়েছে, আর আল্লাহ তাআলা যেটা চান সেটাই হয়। পৃথিবীর কেউ সেটাকে প্রতিহত করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ যেটা চায়, এই আল্লাহ চাওয়া পাওয়ার মাধ্যমে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে কি? পারে না। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাবেন। তৎকালীন সময়ের ভিতরে নমরুদ যখন তার সভাসদকে নিয়ে বসলেন, সভাসদ যারা আছে তারা বলল, নমরুদকে বলল অনতি বিলম্বে এমন একটি ছেলে জন্মগ্রহণ করবে, আপনার মসনদকে ধূলিসাৎ করে দিবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, এখন থেকে যত এই এলাকার ভিতরে নারী পুরুষ আছে, হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকতে পারবে না, সব নিষেধ। খবর নিবা। রাতের বেলা এরকমভাবে গোয়েন্দা লাগাই দিছে, দিনে গোয়েন্দা। হায় হায়, আল্লাহ যেটা চান সেটা তো হবেই। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের একেবারে সহকারী, তাফসিরে জালালাইনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বাবার নাম বলা হয়েছে তারিক, কোরআনের ভিতরে আছে আজর। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আজর আতাত্তাখিযু আসনামান আলিহা। আজর দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আজর এবং তার স্ত্রীর প্রতি মহব্বত, আকর্ষণ এমন বাড়ায়া দিলেন। একজন আর একজনকে পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রবল আকাঙ্ক্ষা তৈরি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। সহ্য করতে পারলেন না স্ত্রী, সাথে সাথে চলে আসলো। এত পাহারা, তাদের চক্ষুকে ধুলো দিয়ে যখন রাত দরবারের ভিতরে যখন আসলো, ভাইয়েরা আমার, আজরও চিন্তা করলো, হায় হায়, আমারও তো মনের আকাঙ্ক্ষা এরকম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দিলেন। আজরকে বলা হলো, আপনার হাতের প্রদীপ আমার কাছে দেন, আপনি আপনার স্ত্রীর সাথে দেখা করে আসেন। বলেন সুবহানাল্লাহ। স্ত্রীকে বলা হলো এমনভাবে যারা কেউ যেন না দেখে। তিনি সঙ্গোপনে চলে গেলেন। পরের দিন সভাসদ বসলো, নমরুদকে বলা হলো কোনো কাজ হলো না। আল্লাহ পাকের ওই বান্দা, সে অবশ্যই মায়ের গর্ভে আশ্রয় নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। পারল না। এরপরে
প্রেগনেন্ট অবস্থায় যখন প্রসব বেদনা যখন হলো, তিনি কি করবেন? এক পাহাড়ের গুহায় চলে গেলেন। সেইখানে অন্ধকার, ফেরেশতা এসে হাজির হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রসব করলেন। আঙ্গুলটা মুখে দিয়ে দিল। দুইটা আঙ্গুল, এক আঙ্গুলের ভিতরে মধু আর এক আঙ্গুলের ভিতরে পানি। ইব্রাহিম আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, মাঝে মাঝে ইব্রাহিম আলাইহিস সালামের মা এসে দেখে যাইতেন, জানে নমরুদ খবর পাইল আমার সন্তানকে হত্যা করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন 7 থেকে 8 বছরের মতো হলো, কিছুটা বুঝলো, তখন কে তালাশ করে, বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটি ছেলে, সে চিন্তা করলো যে আমাকে সৃষ্টি করলো কে? পাহাড় পর্বত সবকিছু দেখা যাচ্ছেন, সবকিছু সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? ইবাদত করব কার? আল্লাহ তাআলা বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলি আল্লাহু আকবার। রয়েছে আকাশে আর জমিনের উপরে আল্লাহর মহিমা সবাই ঘোষণা করে। পরাক্রমশালী তিনি হন অতিশয়, আর রয়েছেন তিনি বিশাল প্রজ্ঞাময়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলছেন সূরা আনআমের 75 নম্বর আয়াতে, وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। আমি ইব্রাহিমকে আকাশ পৃথিবী রাজ্যের ব্যবস্থাপনা দেখিয়েছি যাতে সে নিশ্চিত বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারে। বলেন সুবহানাল্লাহ। হক যে তালাশ করতে হবে ভাই, এটা আমরা এই আয়াত থেকে ইনশাআল্লাহ জানবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন, তিনি দেখলেন কোরআনের ভাষায় ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা ক্বালা হাদা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে রাতের আধার কেটে সেই জায়গায় উজ্জ্বল নক্ষত্রগুলি দেখা যাচ্ছে। তখন তিনি মনে করলেন এটা মনে হয় আমার রব। যখন দেখে এটা অস্তমিত হয়ে গেল, তখন তিনি বললেন যে না, লা উহিব্বুল আফিলিন, যেটা অস্ত যায় সেটা কখনো রব হতে পারে না। মানে এই আছে এই নাই, সেটা কি রব হতে পারে? হ্যাঁ, হিন্দুরা তো এরকম মনে করে বসে আছে ভগবানের তাদের আর অভাব নাই। তাদের ভগবানের আবার পাতলা পায়খানাও হয়, জ্বর হয়, ডায়রিয়াও হয়। কি বলেন ঠিক না? নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে যখন তিনি চন্দ্র দেখলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা ইয়াকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এরপর তিনি চন্দ্রকে দেখতে পেলেন, উজ্জ্বল চন্দ্র। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হ্যাঁ, এটা আমার প্রতিপালক। কিন্তু চন্দ্র কি স্থায়িত্ব হয়? সেটা ডুবে যায় না, কিছুক্ষণ পরে ডুবে যায়। ডুবে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, এটা হতে পারে না, আল্লাহ তাআলা তুমি সঠিক পথ দেখাও, হ্যাঁ, নয়তো আমি তো পথভ্রষ্ট হতে পারি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন বিশাল একটা সূর্য দেখলেন। সূর্য তো মোটামুটি বড়, এই পৃথিবী থেকে সূর্য কত গুণ বড়? হ্যাঁ, কত লক্ষ? 13 লক্ষ গুণ বড়। আর কত দূর দূরে? 9 কোটি। এত দূরে সূর্য। তারপরে দেখেন এর যে তীব্র গরম আমরা সহ্য করতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূর্য দেখলেন, তখন বলতেছেন কোরআনের ভাষায় আল্লাহ তাআলা জানাচ্ছেন ফালাম্মা রাআস শামসা বাসিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এটাই আমার রব, এটা তো অনেক বড় দেখা যায়। ফালাম্মা ফালাত, সূর্য অস্তমিত হয়ে গেল। সে বললেন হে আমার জাতি, ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, তোমরা যে শিরিক করো এই শিরিকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। বৈশাখ মাস চলে গেল, যারা এরকম ভাবে মঙ্গল শোভাযাত্রা সহ বিভিন্ন আয়োজনগুলি করলো, দেখলেন না? করেছে তো, করেছে তো। পেঁচা ছিল, শিয়াল ছিল, এটা ছিল, আরো জানি কি কি ছিল। অপর সংস্কৃতি রোধে আবার সুস্থ সংস্কৃতিও কিছু দেখিয়েছেন। তো যাই হোক সম্মানিত ভাইয়ের আমার, এগুলোর সাথে আমাদের কোনো মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সাপের সামনে এই যে আপনার নক্ষত্র পূজা, চন্দ্র পূজা, এরপরে আপনার সূর্য পূজা, এটা আছে নাকি? যারা বলেন আছে, মুসলমানদের আছে নাই।
আয়াত থেকে প্রমাণিত। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলতেছেন দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়েন যারা যারা পারেন, এটা তো পারেন অনেকে, আমার সাথে পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি একনিষ্ঠ হয়ে আল্লাহর দিকে মুখ ফেরাচ্ছি যিনি আকাশ মণ্ডলী পৃথিবী সৃষ্টি করেছেন, আর আমি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমরা কি মুমিন না মুশরিক? জোরে বলেন কি? আমার সাথে সাথে সকলে বলেন ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম আলাইহিস সালাম এটি বললেন। সম্মানিত ভাইয়ারা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি বললেন আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, তিনি তখন আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে গেলেন, যার কিছু নাই, এই আসমান জমিন যা কিছু আছে, পাহাড় পর্বত সব কিছুর মালিক হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন, ভিতরে অনেক ঘটনা যাচ্ছে না, এত ঘটনায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছোট ছোট মূর্তি বানায় সে বিক্রি করতো। ধরে বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে একবার বলা হলো বাবা আজকে মেলা আছে, চলো, মেলায় অনেক আনন্দ হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, আমি এত অসুস্থ বোধ করছি, আমি যাব না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা সামনে যে পূজা করো বড় বড় মূর্তি ফিট করে তোমরা যাও, আজকে তাদের সাথে আমার মোলাকাত হবে। সবাই যখন ব্যস্ত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, সবাই যখন ব্যস্ত, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ও তোমাদের সামনে অনেক খাবার দেওয়া আছে, খাবার কেন খাও না? তোমাদের সামনে খাবার দেওয়া আছে, খাবার কেন খাচ্ছ না? কারণ কি? বলছে যে খাবার খাও, ছোটটারে দেয় বড়টারে দেয়। আচ্ছা এই মূর্তি কি খাবার খেতে পারে? আওয়াজ দিয়ে বলেন খাবার খেতে পারে না। গত জুমায় সম্ভবত শুনিয়েছিলাম আপনাদেরকে, একটা মাছিও যদি পড়ে, মাছি তাড়াতে পারে কি? পারে না। কত এরকম হয়, এক জায়গায় তো একবার সামনাসামনি দেখেছি কুকুর পেশাব করে দিয়েছে, সেটাকে সে ছড়াইতে পারে না। আস্তাগফিরুল্লাহ। একবার এরকম ভাবে আরবের এক কাফের, সে কি করলো, নিজের দেবতা মানে খোদার হচ্ছে কাছে রাখে সব সময়, তো নিজে একটু পেশাব করতে গেল, খোদাটাকে যত্ন এখানে রাইখা। কিছুক্ষণ পরে দেখে ঘটনা কি, খোদার গা থেকে তো পানি পড়তেছে। তো চিন্তা করলো যাক আমার খোদা এতদিন কিছু দিল না, এখন মনে হয় রহমতের পানি এগুলো খোদার থেকে পড়তেছে, যাক এটার মধ্যে চেটে চেটে খাই কিছু বরকত হবে। দেখেছে ঘটনা কি, হ্যাঁ খোদার গায়ের পানি এরকম তিতা, এরকম বাজে, এরকম দুর্গন্ধ কেন? তো পাশ দিয়ে দেখতেছে যে একটা কুকুর সবে মাত্র তার খোদার গায়ে পেশাব কইরা তারপরে মাত্র চলে যাচ্ছে। তো মিজাজটা গরম হয়ে গেল আর ভেঙে ফেললো তারা। দেখ তুই কিসের খোদা হইলি, তুই নিজেকে নিজে হেফাজত করতে পারছ না, কুকুরে পেশাব করে যায়, তুই আমারে কিভাবে হেফাজত করবি? ঠিক কিনা যারা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলল তোদের সাথে আজকে আমার হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি করলেন, এত চালাক ইন্টেলিজেন্ট ছিল, দুই পাশে দুইটাকে হাত ভাঙলো, পা ভাঙলো, ভাঙা তারপরে বড় যেটা মূর্তি ছিল ওইটার মাথার ভিতরে কুঠারটা একবারে ঝুলাই দিল। বলেন সুবহানাল্লাহ। কুঠার ঝুলাই দিয়েছেন। লোকেরা তাড়াতাড়ি খবর, হায় হায় আমাদের দেবতার অবস্থা কি, আমাদের খোদার অবস্থা এমন কি করলো? লোকেরা বলে ইউকালু ইব্রাহিম, ইব্রাহিম নামে একটা ছেলে আছে, সে মনে হয় এই কামটা ঘটাইছে, এ আমাদের মূর্তির বিরুদ্ধে অনেক কথা বলে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, তাকে ডাকা হলো জনসম্মুখে। সে বলল আচ্ছা তোমরা তো জানতাম যে বুদ্ধিমান, প্রমাণ থাকতে আবার তোমরা আমাকে কেন ডাকতেছো? বলে কিসের প্রমাণ? বলে প্রমাণ মানে চোখের সামনে যে এই দুইটাকে ভাঙছে, হত্যা করছে বা যাই করছে, মেরে ফেলছে, ভেঙে টুকরো টুকরো করছে, যেটা তুমি মনে করো চোখের সামনে গলার ভিতরে বড় এরকম ভাবে কুঠার যেটা দিয়ে ভাঙছে সেটা গলায় নিজে ঝুলে আর একটা ভেঙ্গা, আমাকে কেন জিজ্ঞেস করছো, দোষারোপ করতেছো কেন? নমরুদ থমকে দাঁড়ায় গেল। ঘটনা কি, এই কথা বললো কেন? তো এটা তো এখানেই শেষ না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এটি বললেন, লোকেরা তখন বলল সে কিভাবে ভাঙবে? সে কি নিজে লড়তে পারে, না চড়তে পারে, না সে অন্যকে মারতে পারে? সে ভাঙবে কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কিছু করতেও পারে না, লড়তেও পারে না,
নিজেকে হেফাজত করতে পারে না, তাহলে তোমরা তার ইবাদত করো কেন, পূজা করো কেন? ধরে বলেন সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলেন যখন, সকল চুপচাপ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল। বলে কি? কেউ কোনো জবাব দিতে পারলো না। এখন কি? গা ঠেলা। ওই কিছু মানুষ আছে সমাজে, না পারলে গা ঠেলে। ইব্রাহিমকে হত্যা করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এবার হত্যার জন্য কিভাবে হত্যা করা যায়? কেউ বলেছে পাহাড় থেকে ফেলে দাও, কেউ বলছে ওইভাবে মারো, পানিতে ডুবায় মারো। তো যাই হোক, নমরুদের পাশে যে সহকারী ছিল সে একটা বাজে বুদ্ধি দিল যে তাকে আগুনে কুণ্ডুলিতে ফালায় মারা হোক। ও ঠিক আছে, এটা খুব পছন্দ হইল। এরপরে বিশাল বড় এরিয়া, প্রায় কয়েক মাইল এরকমভাবে লাকড়িটি স্তূপ করে ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে ফালাবে। চরক গাছ যখন করলো ক্রেনের মতো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে ফেলবে, ইব্রাহিম আলাইহিস সালামকে সহায়তা করার জন্য ফেরেশতারা হাজির। ইব্রাহিমকে বলা হলো, ও পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে আমরা ফেরেশতা এসেছি, বলেন আপনাকে কি সহায়তা করতে পারি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের কাছে কোনো সহায়তা চাই না, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহর যেটি ভালো মনে হয় সেটি আমার জন্য করবেন। বলেন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল কার প্রতি হবে? সকলে আওয়াজ দিয়ে বলেন, কার প্রতি? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। জোরে বলেন আল্লাহু আকবার। যারা ঈমান আনবে, আল্লাহর প্রতি নেক কাজ করবে, তারা ভরসা করবে আল্লাহর প্রতি, আল্লাহ পাক এমন জায়গা থেকে রিজিক দান করবেন সে চিন্তাও করতে পারে নাই। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, চরক গাছ ফেরেশতারা ধরে ফেলল। শয়তান বসে থাকলো না। শয়তান নমরুদের কানে কানে এসে মানুষ রূপী এক, তখন মানুষের চেহারা আকৃতি ধারণ করে নমরুদের কাছে আসলো, বলল, দেখো এই চরক গাছ জীবন উঠে নিতে পারবা না, যদি কিছু মেয়ে এনে আর পুরুষ এনে যদি এখানে ব্যভিচার করো তাহলে সম্ভব হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সেটাই করা হলো। মানুষ যখন ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, আল্লাহ পাকের রহমত থাকে না, ফেরেশতা থাকে না। জিনা ব্যভিচার যেখানে বেড়ে যায় সেখানে ভাইয়েরা আমার বরকত উঠে যায়, আল্লাহ পাকের গজব নাজিল হয়। যদি বলেন ঠিক কিনা? ফেরেশতারা চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লা ইয়ানারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, চিন্তা করো না। আগুনকে অর্ডার দিলেন, নির্দেশ দিলেন যে ইব্রাহিমের জন্য শীতলদায়ক, আরামদায়ক, ঠান্ডা হয়ে যাও। কারণ এমন কোল্ড আছে, ঠান্ডা অসহ্য, অসহনীয় শীত আছে না নাই? বলেন আছে না নেই? আচ্ছা, একটা বরফ আপনি ধরে বেশিক্ষণ রাখতে পারবেন? পারবেন না। এর জন্যে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ইব্রাহিমের জন্যে শীতলদায়ক, আরামদায়ক, ঠান্ডা হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে সম্মানিত ভাইয়েরা আমার অবস্থান করতে থাকেন। তো যাই হোক, আরো চমকপূর্ণ মনোমুগ্ধকর সামনে কোরআন এবং হাদিসের ঘটনা। আমরা শাওয়াল, জিলকাদ এবং জিলহজ, আমরা কোরবানি সংক্রান্ত ব্যাপারে, হজ সংক্রান্ত ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা শুনতেই থাকবো। আজকে যা কিছু শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। দুইটা জিনিস নিয়ে যান। একটা চমকপূর্ণ একটি ঘটনা বলছিলাম, হযরত মূসা আলাইহিস সালামের কথা মনে আছে তো? বিনয় প্রকাশ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইনায়া বিনয়া চোখের পানি ছেড়ে কাঁদবেন, ঠিক কিনা যারা বলেন? আরেকটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যেমনিভাবে তাওয়াক্কুল করেছেন আমরা এমনিভাবে তাওয়াক্কুল করব। আরেকটি বিষয় আজ থেকে শিখলাম, কোনো সূর্যের সামনে, কোনো এরকমভাবে নক্ষত্রের সামনে, কোনো চন্দ্রের সামনে আমরা মাথা নত করবো না, একমাত্র তাওয়াক্কুল করব, ভরসা করব আল্লাহর প্রতি। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন।